যে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন, লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন, আবারও দেশে ফিরবেন, দেশে ফিরে দলের হাল ধরবেন, দলকে আরও সুসংগঠিত করার জন্য কাজ করবেন, গণতন্ত্রের জন্য কাজ করবেন। এবং বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী এবং জাতীয়তাবাদী মোনাজারা রাজনীতি করেন যেটি অন্য দল হতে পারে, এবং ইসলামী দল যারা রয়েছেন, জাতীয়তাবাদী পন্থী দল এবং ইসলামী দলগুলোর কাছে বেগম খালেদা জিয়া কিন্তু একেবারেই আপসীর নেত্রী, সবার কাছেই তিনি সমান জনপ্রিয় একটি নেত্রী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কিন্তু এগিয়ে চলেছে, জ্যাম ছুটেছে এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের যে গতি সেটি কিন্তু বেড়ে গেছে, আর হয়তো খুব কম সময় লাগবে এয়ারপোর্টে পৌঁছাতে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন কুড়িল ফ্লাইওভার পার হয়ে ঠিক খিলক্ষেতের যে কাছাকাছি সেখানে কিন্তু গাড়ি বহরটি এখন রয়েছে, এবং খিলক্ষেতটি পার হলেই যেহেতু লম্বা প্রশস্ত একটি সড়ক, সেই সড়কটি পার হতে খুব একটা সময় লাগবে না। আর এখন বিমানবন্দরের যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে, এবং বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীও কিন্তু অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার যে সবশেষ খবর সেটি জাতির সামনে তুলে ধরতে। আমি এর আগেও বলেছি বেশ কয়েকবার যে বেগম খালেদা জিয়া চিকিৎসার যে সুযোগ সেটি কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চিত হয়েছেন, এবং বেগম খালেদা জিয়া যখন আদালতে গিয়েছিলেন সবশেষ 2018 সালের 8 ফেব্রুয়ারি, এরপরে তিনি ওই দিনই তারকে একটি অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে সাজা দেওয়া হয়, এবং এরপরে তিনি সেই সময় কিন্তু আমি আদালতে উপস্থিত ছিলাম। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন গুলশানের বাসার থেকে বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে মামলার রায়ের দিন, যে অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন তিনি যখন আদালতে উপস্থিত হন, তখন কিন্তু অনেকটা হাস্যোজ্জ্বলভাবেই আদালতে তিনি এজলাসে প্রবেশ করেন। এরপরে রায় হয় এবং তিনি নিজে হেঁটেই কিন্তু গাড়িতে ওঠেন, এবং এরপরে তাকে নাজিমুদ্দিন রোদের যে পুরাতন পরিত্যক্ত নির্জন কারাগার সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। এবং এরপরে কিছুদিন পরে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া অনেকটা অসুস্থ হয়ে হাসপাতালে আসলেন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে 11 মাস তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং যখন 2020 সালের 25শে মার্চ নির্বাহী আদেশে যখন করোনা যখন মহামারী আকার ধারণ করলো, অনেকটা সেই সময়ে বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে 6 মাসের জন্য অস্থায়ী মুক্তি দেওয়া হয়, এবং গত 2 থেকে 3 বছর অর্থাৎ 5 আগস্টের আগ পর্যন্ত মুক্তির মেয়াদ 6 মাস করে বাড়িয়ে এসেছে। স্থায়ী কোনো মুক্তির ব্যবস্থা তৎকালীন সরকার করেনি, এবং আদালতের মাধ্যমেও বেগম খালেদা জিয়ার যে আইনজীবীরা বারবার আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু আদালত তাদেরকে কোনো রকম রিলিফ দেন নাই বা কোনো রকম সুরাহা আদালত করেন নাই। আমরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের বা লন্ডন যাত্রার আরও খবর জানবো। সহকর্মী আহমেদ সালিহিন রয়েছেন গাড়ি বহরের সাথে, আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানতে চাই। বেগম জিয়ার যে গাড়ি বহরটি যানজটটা কিছুটা পার হয়ে এখন খিলক্ষেতে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম যে গাড়ি বহরটি আমাদের সামনে রয়েছে, কিছুটা পিছনে রয়েছে আমরা, কেননা এখানে এত যানজট তৈরি হয়েছিল যে কারণে বেগম জিয়াকেও আসলে দেরি করতে হয়েছে। এখন প্রায় 11:15 বাজে, অর্থাৎ প্রায় 3 ঘন্টা তিনি গুলশান বাসা থেকে বের হয়ে এখনও পর্যন্ত বিমানবন্দরে পৌঁছাতে পারেননি, কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের বা 20 মিনিটের পথ এই রাস্তাটি, কিন্তু সেটি পৌঁছানো সম্ভব হয়নি নেতাকর্মীদের ভিড় এবং যানজটের কারণে। সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেই যানজটটি রয়েছে। বিমানবন্দর আসলে তিনি কখন পৌঁছাবেন, তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে বহন করবে সেই প্লেনটি কিন্তু এখনও অপেক্ষারত অবস্থায় আছে। কখন নাগাদ বেগম জিয়া তিনি বিমানবন্দরে পৌঁছবেন এবং বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি রওনা দিবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত্রে 8:15 আজকে রাত 8:15 বের হয়েছেন বাসা থেকে, কিন্তু তিনি এখনও পর্যন্ত খিলক্ষেত পার হতে পারেননি। তার গাড়ি বহরটি কিন্তু এখনও রয়েছে খিলক্ষেতে,
যেটি বিমানবন্দরে পৌঁছানোর পরে তিনি রওনা দেবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। এখানে কিন্তু ইমিগ্রেশনে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যদিও সেটি অল্প সময়ের জন্য, তার জন্য সব কিছু আগে থেকে তৈরি প্রস্তুত রয়েছে। তো এখন যে বিষয় চেষ্টা করছি আমাদের পাখির চোখে, অর্থাৎ আমাদের ড্রোনের মাধ্যমে বেগম জিয়ার গাড়িটিকে দেখানোর চেষ্টা করছি, যেটি আমরা চেষ্টা করব সামনের দিকে গাড়িটি এগোচ্ছে যে দেখানোর চেষ্টা করছে। বেগম জিয়ার সংবাদ সংগ্রহ করতে এসে আমরা কিন্তু অনেকটাই দেখেছি যে প্রতিবারই এই ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বেগম জিয়ার গাড়িবহর ঘিরে নেতাকর্মীর যে উচ্ছ্বাস উদ্দীপনা থাকে, তেমনি বিশৃঙ্খলা থাকে, তারই বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। একই সঙ্গে সড়কের যে যানজট সেটিও কিন্তু বলার অপেক্ষা রাখে না। দায়িত্বরত পুলিশ অফিসার যারা রয়েছেন ট্রাফিকের, তারাও যে আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারলেন সেটি কিন্তু একটা বিষয়, যে একজন অসুস্থ এবং বয়স্ক মহিলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি যখন বিমানবন্দরে যাচ্ছেন বাহার থেকে বের হয়ে মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা, সেটি কেন 3 ঘন্টার উপরে সময় লাগছে সেটাই কিন্তু আসলে একটি দেখার বিষয়। শুধু নেতাকর্মী যেমন দায় এড়াতে পারেন না, তেমনি ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছিলেন দায়িত্বরত পুলিশ অফিসার, তারাও আসলে কিছুটা দায়িত্ব এড়াতে পারছেন না বলে আমরা দেখতে পাচ্ছি। কেননা শুধু নেতাকর্মীদের ভিড়ই না, রাস্তায় যানজট তৈরি হচ্ছে দুপাশেই। এত মানুষের ভিড়ে ট্রাফিক পুলিশের আসলে তাদেরও নাজেহাল হতে হয়েছে, তাদেরকেও যে দায়িত্বরত অবস্থায় তাদেরকেও বেগ পেতে হচ্ছে, সেটাও সত্যি যেমন বাস্তবতা। কিন্তু আর একটু পরিকল্পনা থাকলে হয়তো আজকে এতটা দেরি বা যানজট তৈরি হতো না রাজপথে, সড়কে, সেটি কিন্তু আমরা বলতে পারি। কেননা ভিআইপি মুভমেন্টের সময় অবশ্যই রাস্তাঘাটের অবস্থা আগের থেকে একটি পরিকল্পনা করে নেওয়া হয়, এবং রাস্তাঘাটের পরিস্থিতি কেমন হবে, যানজট বা গাড়ি চলাচলের অবস্থাটা কেমন হবে, সেটি কিন্তু আগের থেকেই পরিকল্পনা করা যায়। কিন্তু সেই পরিকল্পনার ঘাটতি মনে হয় এবার ছিল বলে আমরা ধারণা করতে পারছি। তবে এর দায় সম্পূর্ণ আসলে বেশিরভাগটাই যাবে বিএনপি নেতাকর্মীদের, যারা আসলে এই বিশৃঙ্খলা হচ্ছে। বিমানবন্দরের পথে রয়েছে বেগম জিয়ার গাড়িবহর। এখন আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন, তিনি এখন বাকি খবর জানাবেন সেখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি ইতোমধ্যেই বিমানবন্দর এলাকায় এসে পৌঁছেছে, এবং 8 নম্বর যে গেট রয়েছে সেই 8 নম্বর গেটের বাইরে সেটি অপেক্ষা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি ডাক্তার AZM জাহিদকে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিছুক্ষণ আগ থেকে অসংখ্য বিএনপির নেতাকর্মী তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং দুপাশ থেকে খালেদা জিয়ার নামে তারা স্লোগান দিচ্ছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি এখন তারা গাড়িটি ঘিরে রেখেছেন এইখানে, এবং অসংখ্য নেতাকর্মী তারা উপস্থিত রয়েছেন। তারা যারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেনি, তারা কিছুক্ষণ আগে এখানে এসেছেন, এবং কোনোভাবেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনোভাবেই এই যে বিএনপি নেতাকর্মীর ঢল, এই ঢল কিন্তু থামাতে পারছেন না, এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। আমরা যদি দেখাই আপনাদের যে গাড়িবহরটি এখানে এসেছে, সেই গাড়িবহরটিতেই থাকার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িটির পেছনেই রয়েছে ডাক্তার AZM জাহিদ, তার এবং সহ আরও যে সফরসঙ্গীরা রয়েছেন 2-1 জন, তাদের গাড়ি।
এছাড়া কিছু সফরসঙ্গী কিন্তু আগেই এখানে এসে তাদের ইমিগ্রেশন সম্পন্ন করেছেন, আমরা যেটি জানতে পেরেছি। তো যেটি দেখা যাচ্ছে দর্শক, যে এখানে অনেক আসলে ঠিকমতো দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা নেই। এখানে এত নেতাকর্মীর উপস্থিতি হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি এখানে এসে পৌঁছেছে অল্প সময়ের মধ্যেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই 8 নম্বর গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবেন এবং তারপরই কিছুক্ষণের মধ্যেই তিনি লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর সেটি ছেড়ে যাবেন। এইখানে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড় যেমনটি ছিল ফিরোজার সামনে, এখানকার অবস্থা ঠিক তেমন তৈরি হয়ে গেছে। অর্থাৎ ফিরোজা থেকে এই পর্যন্ত আসতে কিন্তু প্রায় 3 ঘন্টার মতো সময় এখানে লেগেছে এবং এই সময়টা ধরে বেগম খালেদা জিয়া কিন্তু গাড়ির ভেতরে বসে আছেন। আমরা জানি যে তিনি অসুস্থ এবং তার এতক্ষণ গাড়ির ভেতরে বসে থাকাটাও আসলে তার জন্য, তার শরীরের জন্য ঠিক নয়, যেটি নেতাকর্মীরা এখানে বলছিলেন। এবং এখনও সেই গাড়িটি 8 নম্বর গেটের সামনে অপেক্ষা করছে। সাদা রঙের সেই গাড়িটির মধ্যেই বেগম খালেদা জিয়া রয়েছেন, যেটির আসলে কাছ পর্যন্ত পৌঁছানো খুবই একটা অসাধ্য, আমরা যেটি এখানে বুঝতে পারছি এবং খুব সাবধানে থেকে এখানে কাজ করতে হচ্ছে, কেন অনেক ধাক্কাধাক্কি, এখানে অনেক মানুষের উপস্থিতি, যেগুলো আসলে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী সাদা গাড়িটি অল্প সময়ের মধ্যেই এই 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে এবং যে কারণে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু আদৌ সেটি কতটা সম্ভব হচ্ছে সেটি আসলে দেখতে পাচ্ছি। আমরা দেখছি সেই গাড়িটি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে। বিএনপির যে লোগো, সেই লোগোবাহী যে গাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির পেছনেই যে গাড়িটি রয়েছে সেটি সহ, এবং গেট কিন্তু এখনো খোলা হয়নি, যেটি দেখতে পাচ্ছি সবকিছু প্রস্তুত রয়েছে এখন পর্যন্ত। আমরা জানি যে বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি প্রস্তুত রয়েছে সব ধরনের ইমিগ্রেশনের কার্যক্রম। তো এখন শুধুমাত্র নিরবচ্ছিন্নভাবে ভেতরে প্রবেশ করতে পারলেই আর আসলে উড়াল দিতে বেশি সময় লাগবে না এখান থেকে, কেননা সবকিছু যেহেতু প্রস্তুত ছিল। কিন্তু এখানে এসে এই গেটের ভেতরে গেটটি আসলে খোলা হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং সাদা গাড়িটি ধীরে ধীরে এই 8 নম্বর গেট দিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে, যে গাড়িতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে কিন্তু দূরে দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন। গাড়িটি কিন্তু প্রবেশ করেছে গেটের মধ্যে এবং এর মাধ্যমেই আসলে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য, সেটির জন্য তিনি যে 8:15 দিকে ফিরোজা থেকে বের হয়েছিলেন, সেই যাত্রা, তার সড়ক পথের যাত্রা শেষ হলো। এখন আকাশ পথে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেইখানে আইসিইউ থেকে শুরু করে সব ধরনের সর্বাধুনিক সুবিধা রয়েছে, যে সুবিধা গুলো সেই বিমানের মধ্যে রয়েছে, যাতে কোনো ধরনের কোনো শারীরিক অসঙ্গতি দেখা দিলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। বলে রাখি, এর আগে 18 বার আবেদন করেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সেই আবেদন প্রত্যাহার করেছে। সেই আবেদন মেনে নেওয়া হয়নি। বিগত সরকার কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন, অর্থাৎ খালি হাতে আবেদনের পর ফিরতে হয়েছে। বিএনপি দল হিসেবে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার থেকেও আবেদন করা হয়েছিল, সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে 18 বারের মতো। এছাড়াও আসলে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক ধরনের ঘটনা হয়েছে বলে বিএনপি নেতারা বলেছেন, যেটি আমরা দেখেছি যে তার সাজার মেয়াদ বাড়ানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে, যেগুলো আদালতে পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। সবকিছু অবসান ঘটিয়ে যে বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য আরও আগে নিতে পারলে তিনি আরও বেশি সুস্থ হতেন, বিএনপি নেতাকর্মীরা বলছেন। যে কারণে তাকে যেতে দেওয়া হয়নি সেটি একটি মিথ্যা কারণ ছিল, অযৌক্তিক কারণ ছিল, এবং আজকে তার এই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মাধ্যমে তিনি আবারও প্রমাণ
প্রমাণ করে দিলেন তিনি, যেহেতু আসলে এই বাংলাদেশে তার পরিচিতি রয়েছে, তিনি একজন আপোষহীন নেত্রী হিসেবে, এবং তিনি আসলে আপোষ করেননি কোনোভাবেই, এবং যে কারণে আজকে তার এই যে বিদেশ যাত্রা, এই বিদেশ যাত্রাকে সফলতা হিসেবে, জয় হিসেবেই দেখছেন, বিজয় হিসেবেই দেখছেন নেতাকর্মীরা। তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে আশা ছিল, সেই আশা আজকে পূর্ণ হয়েছে, যে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়া গেল। এর আগে যখন ফিরোজা থেকে বের হয়েছিলেন তিনি, তখন থেকেই কিন্তু নেতাকর্মীদের শুভেচ্ছা আর ভালোবাসায় এই পুরো পথ পাড়ি দিয়েছেন, এই সড়ক পথ পাড়ি তিনি এই বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এবং আমরা যখন এই কথা বলছি, তার মিনিট খানেক আগেই 8 নম্বর গেটটি দেওয়া হয়েছে এবং গেট দিয়ে তিনি ভিতরে প্রবেশ করেছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে, যে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সুস্থ হয়ে ফিরে প্রত্যাশা করেছেন, প্রার্থনা করছেন যে তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে পুনরায় ধরতে পারেন। তো আমরা এখন পর্যন্ত যেটি দেখছিলাম, যে তার অপেক্ষায় এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল গণমাধ্যম কর্মীরা, কিন্তু তিনি আসার কিছুক্ষণ আগে এইটি একটি সংরক্ষিত এলাকা হওয়ার পরও কিন্তু নেতাকর্মীদের বাঁধ আসলে আজকে রাখা যায়নি। তারা এখানে বন্যার পানির মতো বলা চলে যে এখানে নেতাকর্মী এসে পড়েছেন, এবং মুহূর্তের ভিতরেই এখানে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, যে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও সামাল দেওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তারপরই তিনি এখান থেকে প্রবেশ করেন এয়ারপোর্টের মধ্যে। এরপর তিনি মাঝখানে একটি যাত্রা বিরতি দেবেন, এবং সেই যাত্রা বিরতি হবে কাতারের রাজধানী দোহায়। সেখানে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তারপর তিনি লন্ডনে তার যে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার কথা হবে, দেখা হবে, এবং 7 বছর পর এই দেখা এবং কথা হবে মা ছেলের মধ্যে। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন আরাফাত রহমান, শর্মিলার রহমান, সফরসঙ্গী হিসেবে রয়েছেন আরও 15 জন ব্যক্তিগত চিকিৎসক সহ রয়েছেন কাতারের আমিরের কাতার থেকে আসা 4 জন চিকিৎসক ও প্যারামেডিক, যারা সার্বক্ষণিকভাবে এই পুরো যাত্রাপথে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এবং তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এর আগেও নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন, 5 আগস্টের পর মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর চেষ্টা করেছিলেন, কিন্তু শারীরিক অবস্থা কিছুটা খারাপ থাকায় তারা এই ঝুঁকিটা নেননি। কিন্তু এই আজকে তার শারীরিক অবস্থা বা ইদানিকালীন সময়ের ভেতরে তার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল থাকায়, কিছুটা স্থিতিশীল থাকায় তারা এই সিদ্ধান্ত নেন যে 7 জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া সম্ভব হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা অবস্থান এবং অনেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, যদিও এখানকার আনুষ্ঠানিক কার্যক্রম সবই সমাপ্ত বলা চলে। এখন শুধু বিমান উড্ডয়নের পালা, সব কিছু প্রস্তুত রয়েছে। এখন উড্ডয়ন করতে যতটা দেরি, ইমিগ্রেশনের সমস্ত কাজও কিন্তু গুছিয়ে রাখা হয়েছে, যাওয়া মাত্রই এখান থেকে তিনি রওনা দিতে পারবেন। বলে রাখি, এই আজকের ফ্লাইটটি ঠিক 10টায় এখান থেকে উড়াল দেওয়ার কথা ছিল, কিন্তু 10টা না, এখন 11টা বাজতে 1 মিনিট বাকি রয়েছে, এবং নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং 8 নম্বর গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন। আমরা যদি বলি যে এর আগে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে। তাদের ভেতরের একজন ছিলেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি তার স্বাস্থ্যের অবস্থা বিভিন্ন সময়ে সাংবাদিকদের জানিয়েছেন। তার সেই সূত্র ধরে বলতে পারি যে এখানে বাংলাদেশে থেকে তার যে ধরনের জটিল সমস্যায় তিনি ভুগছেন বর্তমানে, লিভার সিরোসিস থেকে শুরু করে আর্থাইটিস, লিভার, কিডনি, আরও বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা, ডায়াবেটিসের মতো অসুখ তার রয়েছে। তো তাকে এর আগে আরও অনেক আগেই জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া দরকার ছিল। বিশেষজ্ঞ চিকিৎসকরা এর আগে যারা কাতার থেকে এসেছিলেন তারাও সে সময় মতামত দিয়েছিলেন যে বাংলাদেশে তার সুচিকিৎসা পুরোপুরি হওয়া সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য কিছু হাসপাতালও সাজেস্ট করেছিলেন তারা। সেই হাসপাতালে নেয়ার জন্য পরিবার এবং দলের পক্ষ থেকেও কিন্তু বারবার আবেদন করে ব্যর্থ হয়েছিলেন তারা। তো এখন
এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পর লন্ডন ক্লিনিকে তাকে নেওয়া হবে। লন্ডন ক্লিনিকের নাম আমরা শুনছি গত কয়েকদিন থেকেই, এটি আসলে ঐতিহ্যবাহী এবং বেশ পুরনো এবং বেশ সুখ্যাতি রয়েছে চিকিৎসা শাস্ত্রে, যে কারণে তাকে সেখানে নেওয়া হবে প্রথমে এবং সেখানে নেওয়ার পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা